নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন সিঙ্গুরের নার্সিংহোমে নার্স দীপালি জানার রহস্য মৃত্যু নিয়ে চলতে থাকা রাজনৈতিক শোরগোলের মধ্যেই বড় আপডেট। অবশেষে পরিবারের দাবি মেনেই মৃতার দেহ পৌঁছালো কল্যাণী এমসে। শনিবার সেখানেই হচ্ছে ময়না তদন্ত। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতাল নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো নিরপেক্ষ হাসপাতালে তদন্ত হোক। সেই মতোই শনিবার সকালে দীপালির দেহ নিয়ে যাওয়া হয় কল্যাণী এমসে। ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের উপস্থিতি, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে চলছে ময়নাতদন্ত। স্বচ্ছতার স্বার্থে পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হচ্ছে। মাত্র কয়েকদিন আগেই সিঙ্গুরের এই নার্সিংহোমে কাজে যোগ দিয়েছিল 24 বছর বয়সী দীপালি। কিন্তু বুধবার রাতে নার্সিংহোমের ঘর থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ব্যাঙ্গালোর থেকে নার্সিং পড়ে বাড়ি ফেরা দীপালি চাকরি পান সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার এই নার্সিংহোমে। মৃতার পরিবারের অভিযোগ এটা আত্মহত্যা নয়, তাদের মেয়েকে খুন করা হয়েছে। তাদের দাবি বুধবার রাতে ফোন করে নার্সিংহোম জানায় দীপালি আত্মহত্যা করেছেন, কিন্তু দেহ তারা সেখানে দেখতে পাননি। পরিবার সরাসরি খুনের অভিযোগ তোলায় পুলিশ গ্রেপ্তার করেছে নার্সিংহোমের মালিক ও দীপালির প্রেমিককে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেমিকের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছিল। আবার নার্সিংহোমের মালিকও শেষ রাতে খারাপ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। ফলে সেই দুই দিক থেকেই নজর দিচ্ছে পুলিশ। এর আগে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে শুরু হয়েছিল প্রবল টানাপোড়েন। শ্রীরামপুরের ওয়ার্ল্ডস হাসপাতালে পাঠানো হলেও পরে দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। পরিবারের দাবি তাদের না জানিয়ে দেহ আনা হয়েছিল। সেখানেই শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সিপিএম ও বিজেপি। দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। অভিযোগ ওঠে মৃতার পরিবারকে প্রভাবিত করার চেষ্টা চলছে। অবশেষে সমস্ত টানাপোড়েন কাটিয়ে মৃতার পরিবারের দাবি মানল প্রশাসন। এখন নজর ময়নাতদন্তের রিপোর্টের দিকে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল শিলভাষা। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন 56 বছরের সুনীল ভাকরে। দুই প্রতিবন্ধী সন্তানকে সামলাতে একা হয়ে পড়েন তিনি। আর শেষমেশ সেই অসহায়তার ফলেই ঘটে গেল অমানবিক ট্র্যাজেডি। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলভাষার সামারাবার্নি এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন সুনীল। তার দুই ছেলে 18 বছরের জয় ও 10 বছরের আর্য, দুজনেই প্রতিবন্ধী। দিন কতক আগেই স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পরই ভেঙে পড়েছিলেন সুনীল। স্থানীয়দের দাবি বহুদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে প্রথমে দুই ছেলেকে বিষ খাওয়ান সুনীল, তারপর শ্বাসরোধ করে খুন করেন তাদের। সন্তানদের মৃত্যুর পর নিজেও গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হন তিনি। শিলভাষা থানার পুলিশ সাব ইন্সপেক্টর অনিল টি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাবার পরেই ভেঙে পড়েছিলেন সুনীল এবং সেই হতাশা থেকেই তিনি ভয়াবহ পদক্ষেপ নেন। উল্লেখযোগ্য, এই পরিবার আগে মুম্বাইয়ের রায়গড়ে থাকতো। প্রায় গত 20 বছর ধরে শিলভাষায় বসবাস করছিলেন তারা। একসঙ্গে 3 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।